প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে রেজুলেশন লেখার নিয়ম, অর্থাৎ সবার কার্যবিবরণী আমরা কিভাবে লিখব তার নিয়ম সম্পর্কিত আজকের এই ভিডিও। প্রথমে দেখো, একটি রেজুলেশন লেখার সময় আমরা প্রথমে উপরে লিখব রেজুলেশন এবং ঠিক খাতার বাম পাশে কর্নারে লিখব সভা নং। সভা নং বলতে কত নম্বর সভা হচ্ছে এটা, এই নম্বরটা লিখব। তারপর এটা ঠিক নিচে লিখব স্থান, অর্থাৎ যে জায়গায় আজকে সভাটা অনুষ্ঠিত হচ্ছে বা কার্যকলাপ হচ্ছে সবার সেই স্থানের নাম আমি এখানে দিয়েছি, দেখো ফুলবাড়ি কমিউনিটি সেন্টার। তারপরে সময়, যে সময় সভাটা অনুষ্ঠিত হয়েছে সেই সময়টা আমি দিয়েছি সকাল 10টা। তারপরে দেখো নিচে দিয়েছি তারিখ। তারিখ বলতে যেদিন হবে সেই দিনটা, অর্থাৎ ডেটটা হবে এখানে 1/7/2025 আমি দিয়েছি। নেক্সট নিচে দিয়েছি দেখো উপস্থিত সদস্যদের স্বাক্ষর। উপস্থিত সদস্যদের স্বাক্ষর বলতে এখানে ওই সভায় যে প্রতিষ্ঠানের সভা হচ্ছে সেই প্রতিষ্ঠানের যে সদস্যরা ওই দিন ওই মিটিংয়ে উপস্থিত ছিলেন তাদের স্বাক্ষর এখানে 1, 2, 3 বলে যতজন সদস্য থাকবেন তাদের স্বাক্ষরটা এখানে আপনারা নিয়ে নিতে পারেন বা লিখতে পারেন। তারপরে সেকেন্ড যে স্টেপটা রয়েছে সেখানে কি লিখবেন দেখেন, আমি বলে দিচ্ছি। তো বলার আগে আরেকটি জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, এই যে স্ক্রিনে দেখিয়েছি আপনাদেরকে একটা সোনাটা ব্র্যান্ডের একটি ঘড়ি। এই ঘড়িটা আমি দীর্ঘদিন থেকে ব্যবহার করছি, এখানে অনেক উপকৃত হয়েছে। অনেক ভালো ব্র্যান্ডের একটা ঘড়ি, সম্পূর্ণ ওয়াটারপ্রুফ, বৃষ্টির মধ্যেও আপনি হাতে ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা হবে না। তো যদি আপনারা আপনাদের স্ক্রিনে যে অপশন দিয়েছি এখান থেকে ক্লিক করে যদি পারচেজ করেন, যে কোনো প্রোডাক্ট পারচেজ করেন তাহলে আকর্ষণীয় একটি অফার পেয়ে যাবেন। তো ক্রয় করেন, উপকৃত হবেন। তো এখন আসি আমরা রেজুলেশনের দ্বিতীয় অংশে। দেখো এখানে দ্বিতীয় পার্টে কী লিখবেন আপনারা, এখানে দেখো লিখেছি আমি অদ্য সকাল 10 ঘটিকায় ফুলবাড়ি কমিউনিটি সেন্টার, অর্থাৎ আপনারা যে জায়গায় সভাটা অনুষ্ঠিত হচ্ছে সেই স্থানটা লিখবেন, সময়টা লিখবেন, আপনারা যে সময়ে সভা করছেন সেই সময়টা লিখবেন। ফুলবাড়ি কমিউনিটি সেন্টারে এপিজে আব্দুল কালাম ক্লাবের, আপনারা আপনাদের যে প্রতিষ্ঠানের রেজুলেশন লিখবেন, যে সভা লিখবেন সেই প্রতিষ্ঠানের নাম লিখবেন। কালাম ক্লাবের সদস্যদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সদস্য চয়ন দাস। আমি এখানে কাল্পনিক একটি নাম দিয়েছি চয়ন দাস, আপনারা যে সভাপতিত্ব যিনি করবেন তার নামটা এখানে উল্লেখ করবেন। তারপরে দেখো লিখেছি সভাপতির আলোচনার মধ্যে দিয়ে শুরু হয় ওই দিনের সাধারণ সভা, অর্থাৎ সভাপতির আলোচনা করেছেন এবং আলোচনার মধ্যে দিয়ে শুরু হয়েছে ওই দিনের সাধারণ সভা। ওই দিন বলতে ওই 1/7/2025 আমি যেদিন আমাদের সভা হচ্ছে সেই দিনের কথাই উল্লেখ করেছি। তারপরের স্টেপে আপনারা কী লিখবেন দেখেন, তারপরের স্টেপে দেখো আমি এখানে লিখেছি সবার আলোচ্য বিষয়, অর্থাৎ সবার আলোচ্য বিষয় বলতে কি, ওই দিন ওই সভাতে যে বিষয়ে আলোচনা হয়েছে সেই বিষয়গুলিকে এখানে বোঝানো হয়েছে সবার আলোচ্য বিষয়। এখানে আপনারা 1, 2, 3 নাম্বার দিয়েও লিখতে হবে। দেখো এখানে আমি দিয়েছি নতুন সদস্য যোগদান, অর্থাৎ ওই দিন আলোচনার মাধ্যমে নতুন সদস্য যোগ দিয়েছে আমাদের ক্লাবে। বৃক্ষরোপণ নিয়ে আলোচনা, অর্থাৎ কোনো একটি বৃক্ষরোপণ কর্মসূচি হতে পারে, সেই কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। গ্রামের স্বচ্ছতা নিয়ে আলোচনা, অর্থাৎ ওই দিন ওই আলোচনাতে গ্রামের স্বচ্ছতা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তাহলে এই 3টি বিষয় আমি উল্লেখ করেছি সবার আলোচ্য বিষয়ে। নেক্সট স্টেপে কী লিখব বা নেক্সট স্টেপে কী লিখবেন দেখে নিন। নেক্সট স্টেপে লিখবেন সবাই গৃহীত সিদ্ধান্ত, অর্থাৎ এর আগের স্টেপে লিখেছে সবার আলোচ্য বিষয়, এখন আলোচ্য বিষয় থেকে যে সিদ্ধান্ত, ওই দিন আলোচনা থেকে যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে সেই সিদ্ধান্ত সমূহ লিখব কি সবাই গৃহীত সিদ্ধান্ত বলে লিখেছি। দেখো 1 নম্বরে দিয়েছি আমি 3 জন নতুন সদস্য যোগদান, অর্থাৎ আলোচনার মাধ্যমে 3 জন নতুন সদস্য যোগদান হচ্ছে, এটা সিদ্ধান্ত। গ্রামের বৃক্ষরোপণ কর্মসূচি, অর্থাৎ গ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি হবে একটা সিদ্ধান্ত হয়েছে। তারপরে আরেকটা সিদ্ধান্ত কী হয়েছে, গ্রামের স্বচ্ছতা বৃদ্ধির জন্য সচেতনতা শিবির, অর্থাৎ ওই আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে যে গ্রামের স্বচ্ছতা বৃদ্ধির জন্য একটি সচেতনতা শিবির করা হবে। তাহলে এইগুলি সিদ্ধান্তে আসলো। আগের স্টেপে লিখেছি সবার আলোচ্য বিষয়। নেক্সট স্টেপে কী লিখবেন দেখে নিই। নেক্সট স্টেপে যাওয়ার আগে আমি একটি বিষয় বলে দিই যে অনেক ভাই আমাকে কমেন্ট করেন যে আমি হাতের লেখার জন্য কী কলম ব্যবহার করি। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই কলমটি, এই ধরনের কলম আমি ব্যবহার করি। তো আপনারা নিচে অপশনে ক্লিক করে এগুলি ক্রয় করতে পারেন, আকর্ষণীয় অফার পেয়ে যাবেন। এবং এগুলি মনে রাখবেন খোলা মার্কেটে খুবই কমই পাওয়া যায়, অনলাইনেই পেয়ে যাবেন। এবং যে কোনো প্রোডাক্ট আপনারা এই অপশন থেকে ক্লিক করে ক্রয় করলেই আকর্ষণীয় অফার পাবেন, তাই এখান থেকে ক্রয় করেন। তো নেক্সট যে বিষয়টি লিখবেন আপনারা সর্বশেষে কি লিখতে হবে, দেখো সবশেষে সভাপতির আলোচনার মাধ্যমে সবার সমাপ্তি ঘোষণা করা হয় বলে রেজুলেশনে এই কথাটি উল্লেখ রাখবেন। এটা কোন সময় উল্লেখ করুন,
এইটা সবার গৃহীত সিদ্ধান্তগুলি লেখার নিচে লিখবেন। এটা সবশেষে সভাপতির আলোচনার মাধ্যমে সবার সমাপ্তি ঘোষণা করা হয় বলে ঠিক দেখো ডান দিকে কী লিখবেন? সভাপতির স্বাক্ষর এবং বাম দিকে সদস্যদের স্বাক্ষর। ডান দিকে কার স্বাক্ষর হচ্ছে? ওই সবার সভাপতির স্বাক্ষর। আর বাম দিকে হবে কি? বাম দিকে হবে সদস্যদের স্বাক্ষর। 1 2 3 বলে যতজন সদস্য থাকবেন সবার স্বাক্ষরটা নিয়ে নেবেন। তো আশা করি উপকৃত হবেন এই ভিডিও থেকে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, সঙ্গে থাকেন।